আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর, যদি ওটা 2024-এ হয়ে গেছে। কারণ 25-এ যদি হয়ে থাকে তাহলে 24-এ 50 হয়ে যায়, 25-এ ওটা প্লাস হয়ে যায়। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। Murder of our honorable, our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything for our motherland. How can they say the murder of constitution? সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। এই চিঠিটা সিএস এর কাছে এসছে এবং সেই জন্য চিঠিতে লেখা আছে 25শে জুন সব জায়গায় পালন করতে হবে। এবং কি পালন করতে হবে? আমরা বলি না, মাদার অফ থিপস সাউথ মোস্ট, চোর কি মাই জোরসে বলে। বলছে সেই সময় ফান্ডামেন্টাল রাইটস ওয়ার ব্রিচড, প্রেস সাইলেন্সড, আন্ডার স্ট্রিক্ট censorship, thousands of political leaders, journalists and civil society members were imprisoned. এটা আমরা সবাই জানি। এমার্জেন্সি, আমিও তখন কংগ্রেস করতাম, বাট আমরা ছাত্র রাজনীতি করতাম, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। কিন্তু যাই হোক, সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। বলছি রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটি। হোয়াট ইজ দ্য মোরালিটি? দে আর আস্কিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বাংলা আমি বলছি পরে, মোর পাওয়ার টু ডেমোক্রেসি, ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি, লং লিভ ডেমোক্রেসি। এবং সংবিধান হত্যা দিবস হিসেবে ওরা একটা ফিল্ম দেখাবে। আমার কথা হচ্ছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপুল কাটছে। দে বুলডোজ দ্য স্টেট ইকোনমি and all state government the fundamental rights also. If emergency you are saying more power to democracy, are you giving more power to democracy? আপনারা দিচ্ছেন? আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের एजेंडा, आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। और हॉट स्टेट में बंगाल के लिए आप झूठा बात कहते हैं, जुमला सरकार, गंदा बात कहते हैं। हॉट स्टेट का डेमोक्रेसी आप तोड़ दिया। आप पार्लियामेंट, जो इंडियन पार्लियामेंट में जिसमें हमारा कॉन्स्टिट्यूशन पास हुआ था, वो पार्लियामेंट भी आप छीन लिया, नया बनाया आपका मुताबिक, नतून बानिয়েছেন। মনে হয়নি ওটা হেরিটেজ ছিল, ওটা ভাঙা উচিত নয়। মোর পাওয়ার টু ডেমোক্রেসি। মহারাষ্ট্রে গভর্নমেন্ট ভেঙেছিলেন, ইউ টপল দ্য গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র
What was the strategy? How you topple the government of Bihar? How you topple the government of Madhya Pradesh? How you topple the government of Jharkhand? Even how you went to even court also, asking 355 or 356 for Bengal also for president rule, emergency. You should be ashamed to yourself. It won't shoot you. More power of democracy. Do you think that media is now neutral? আপনারা কি বলছেন মিডিয়াকে হত্যা করা হয়েছিল? আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, কোথাও কোথাও নিশ্চয়ই বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু আজকে কি হচ্ছে? Is there any impartial media in this country? The social network, the YouTube, the digital, the Facebook, who are capturing all this? I must respect few of them. Now they are brave and they are fighting the battle from their own Facebook or from their own YouTube or from their own Twitter, whatever you say. There I respect them. But you are saying about media neutrality. Who are you? Everybody is, हमारा देश में अभी सब कहता है गोदी मीडिया हो गया. जो बीजेपी पार्टी ऑफिस से सुबह में आता है इंफॉर्मेशन, डायरेक्शन एंड इंस्ट्रक्शन, उसका मुताबिक आप काम करते हैं. মিডিয়াকে আপনারা কি করেছেন? দেশের তিনটে পিলার গণতন্ত্রের, একটা মিডিয়া, একটা ইলেকশন কমিশন মানে ইলেকশন ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ন্যায় বিচারের জন্য বিচারালয়. কোনটা আপনারা নিউট্রাল করেছেন? ইলেকশন কমিশন টোটালি ইউর ওয়ান সাইডেড. The people are running the election commission. Do you want justice from them? Media, it is a godi media now. টোটালটা গদি মিডিয়া হয়ে গেছে. সকালবেলায় বিজেপির একজন চুনোপুটি নেতা, তিনি ডাইরেকশন দেয় মিডিয়াকে, আজকে এই খবর যাবে, আজকে এই খবর যাবে না. আর যদি কোনো সাংবাদিক বিরোধিতা করে তাকে কোম্পানিকে বলে তাড়িয়ে দেওয়া হয়.